ইসলামের ইতিহাসে এমন অনেক ঘটনা রয়েছে যা মানুষের ঈমানকে শক্তিশালী করে এবং আল্লাহর উপর ভরসা করতে শেখায়। তেমনি একটি বিখ্যাত ঘটনা বর্ণনা করেছেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ঘটনাটি এসেছে সহিহ হাদিসের মধ্যে। এই ঘটনা আমাদের শেখায় সৎ আমল কখনো নষ্ট হয় না। আল্লাহ চাইলে সেই আমলই বিপদ থেকে উদ্ধার করতে পারে। অনেক আগের যুগের তিনজন ব্যক্তি সৎ ছিলেন, একসাথে সফরে বের হয়েছিলেন। তারা আল্লাহকে ভয় করত এবং সৎ জীবনযাপন করত। সারাদিন চলার পর সন্ধ্যা হয়ে গেল, আকাশে কালো মেঘ জমল, শুরু হলো প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য তারা একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিল। গুহার ভিতরে ঢুকে তারা একটু স্বস্তি পেল, কিন্তু হঠাৎ করে পাহাড়ের উপর থেকে একটি বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখে বন্ধ হয়ে গেল। গুহার দরজা পুরোপুরি বন্ধ হয়ে গেল। তারা বাইরে বের হওয়ার চেষ্টা করলো, কিন্তু পাথর এত বড় ছিল যে সরানো সম্ভব হলো না। তখন তারা বুঝতে পারল, এখন মানুষ নয়, একমাত্র আল্লাহ আমাদের বাঁচাতে পারেন। তিন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করার সিদ্ধান্ত নিল। তখন তাদের একজন বলল, আমরা যদি আমাদের জীবনের সবচেয়ে ভালো কাজগুলোর কথা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করি, তাহলে হয়তো আল্লাহ আমাদের এই বিপদ থেকে উদ্ধার করবেন। সবাই এতে সম্মতি দিল। তখন তারা একে একে নিজের জীবনের সবচেয়ে খাঁটি সৎ আমলগুলো স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলো। প্রথম ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার বৃদ্ধ বাবা মা ছিল, আমি প্রতিদিন তাদের দুধ খাওয়াতাম। তাদের আগে আমি কখনো আমার স্ত্রীর সন্তানদের খেতে দিতাম না। একদিন আমি কাজের জন্য দূরে চলে গিয়েছিলাম, বাড়ি ফিরতে দেরি হয়ে গেল। যখন আমি দুধ নিয়ে ফিরে এলাম, তখন দেখি আমার বাবা মা ঘুমিয়ে পড়েছে। আমার হাতে দুধের পাত্র ছিল, আমি চাইলে সন্তানদের দিতে পারতাম, কিন্তু আমি তা করিনি। আমি সারা রাত দাঁড়িয়ে থাকলাম, হাতে দুধের পাত্র নিয়ে অপেক্ষা করতে থাকলাম। সকাল হলে তারা জেগে উঠলেন এবং তখন আমি তাদের দুধ পান করালাম। হে আল্লাহ, আমি যদি এই কাজটি শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে পাথরটি একটু সরিয়ে দাও। তার দোয়া শেষের সাথে সাথেই পাথরটি একটু নড়ে গেল, কিন্তু এখনো বের হওয়ার মতো রাস্তা তৈরি হলো না। তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল, আমি তাকে খুব ভালোবাসতাম। একদিন সে খুব বিপদে পড়ে আমার কাছে টাকা চাইতে আসলো। আমি তাকে বললাম, তুমি যদি আমার সাথে খারাপ কাজে লিপ্ত হও, তাহলে আমি তোমাকে টাকা দেব। সে খুব কষ্ট করে রাজি হয়ে গেল, কিন্তু যখন আমি তার কাছে গেলাম, তখন সে কাঁদতে কাঁদতে বলল, আল্লাহকে ভয় করো, অন্যায় করো না। এই কথা শুনে আমার অন্তর কেঁপে উঠল। আমি সঙ্গে সঙ্গে সরে গেলাম এবং তাকে টাকা দিয়ে দিলাম। হে আল্লাহ, আমি যদি তোমার ভয়ে এই পাপ থেকে দূরে সরে থাকি, তাহলে আমাদের এই বিপদ থেকে মুক্তি দাও। তার দুয়ার পর পাথরটি আরও একটু সরে গেল, কিন্তু এখনও বের হওয়ার মতো রাস্তা তৈরি হলো না। তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার কাছে কিছু শ্রমিক কাজ করছিল, সবাই তাদের মজুরি নিয়ে চলে গেল, কিন্তু একজন ব্যক্তি এমনিতেই চলে গেল মজুরি না নিয়েই। আমি সেই টাকা দিয়ে ব্যবসা শুরু করলাম। বছরের পর বছর সে টাকা থেকে অনেক সম্পদ হয়ে গেল, গরু, উট, ছাগল। একদিন সেই শ্রমিক ফিরে এসে বলল, আমার মজুরি দিন। আমি তাকে সব সম্পদ দেখিয়ে বললাম, এগুলো সব তোমার। সে অবাক হয়ে বলল, আমাকে নিয়ে মজা করবেন না। আমি বললাম, না, এগুলো সব তোমারই। তারপর সে সম্পদ নিয়ে চলে গেল। হে আল্লাহ, আমি যদি এই কাজটি শুধু তোমার সন্তুষ্টর জন্য করে থাকি, তাহলে আমাদের মুক্তি দাও। তার দোয়া শেষ হওয়ার সাথে সাথে পাথরটি পুরোপুরি সরে গেল। তিনজন মানুষ নিরাপদে গুহা থেকে বের হয়ে গেল।
প্রিয় দর্শক, এই ঘটনাটা আমাদের অনেক বড় শিক্ষা দেয়। বাবা মায়ের খেদমত আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। হারাম কাজ থেকে বেঁচে থাকা বড় ইবাদত। মানুষের হক আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিপদের সময় সৎ আমলই মানুষকে বাঁচায়। আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ সাহায্য করেন। গল্পটি সবাইকে শোনার জন্য অসংখ্য জাযাকাল্লাহু খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।